হ্যাঁ বলছি আমি স্যার এই অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিয়েছি স্যার, দেখেছেন? আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখে নেবো। ঠিক আছে, আজকে আমি যে টপিকটা স্টার্ট করছি ওগুলো আমি আবার ডিসকাস করে নিই, পরে ওগুলো দেখবো। ঠিক আছে, আজকে একটা টপিক স্টার্ট করব। এটা হচ্ছে বিভিন্ন যে আমাদের লজিক গেটগুলো আছে তাদেরকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কম্বিনেশনাল লজিক সার্কিট ডিজাইন করবো। ঠিক আছে, কম্বিনেশনাল লজিক সার্কিট মানে ওই গেটগুলোকে কাজে লাগিয়ে তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের অপারেশন পারফর্ম করতে পারবো। যেমন হচ্ছে যদি ধরো যোগ করতে হয়, একটা বাইনারি নাম্বারের সঙ্গে আরেকটা বাইনারি নাম্বারকে যদি আমরা যোগ করতে চাই, তার জন্য যে সার্কিট আমাদের লাগবে তার নাম হলো অ্যাডার। ঠিক আছে, অ্যাডার মানে অ্যাডার কথাটার মধ্যে আছে অ্যাড, অ্যাডার কথাটার মধ্যে লুকিয়ে আছে একটা শব্দ অ্যাডার, মানে হাফ অ্যাডার আমি এখানে লিখেছি। তার মধ্যে দেখো অ্যাডার কথাটা আছে। অ্যাডারের মধ্যে কি আছে? অ্যাড, মানে যে যোগ করে সেরকম একটা সার্কিট আমাদেরকে বানাতে হবে, তার মাধ্যমে আমরা যোগ করতে পারবো। ঠিক আছে, তো এই হাফ অ্যাডার যেটা আছে সেটা হলো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এই হাফ অ্যাডারের মাধ্যমে আমরা কি করতে পারি না, আমরা যোগ করতে পারি দুটো বিটের মধ্যে, দুটো যদি বাইনারি নাম্বার থাকে তাদের মধ্যে আমরা যোগ করতে পারি এই হাফ অ্যাডার সার্কিটের মাধ্যমে। ঠিক আছে, এবার এই দুটো বিটের মধ্যে যোগ করলে কিরকম রেজাল্ট পাওয়া যায় সেটা আমরা প্রথমে এই হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা দেখে নেবো। এই হাফ অ্যাডার সার্কিটটার ট্রুথ টেবিল কিরকম হয় সেটা আমরা ফার্স্টলি দেখে নেব, এবং তারপরে আমরা দেখবো যে লজিক সার্কিটটা কিভাবে বানানো যেতে পারে। তো ধরো একটা বাইনারি বিট হলো এ আর একটা বাইনারি বিট হলো বি। ঠিক আছে, এ আর বি হলো দুটো বিট, বাইনারি বিট। এদের মধ্যে আমরা যোগ করতে চাই এবং যোগের ফলে কত সাম তৈরি হচ্ছে, যোগ ফল যেটা হয়, আমরা এখানে দুটো টার্ম পাবো। ঠিক আছে, এ এবং বি কে যদি এখন আমরা যোগ করি, এ প্লাস বি যদি আমরা করি, তাহলে আমরা কিছু একটা রেজাল্ট তো পাবো। সেই রেজাল্টের মধ্যে আমরা কি পাবো? একটা পেয়ে যাবো সাম, মানে যোগ করলে যেটা রেজাল্ট পাচ্ছি সেটাকে বলছি যোগ ফল, মানে হচ্ছে সাম। আর একটা আমরা পাবো ক্যারি। ঠিক আছে, ক্যারি মানে হচ্ছে যেটা আমাদের হাতে থাকে, মানে যেরকম আমরা ডেসিমেল নাম্বারের মধ্যে যখন যোগ করি, ধরো ধরো একটা ডেসিমেল নাম্বার সে 16, আর ধরো তার সঙ্গে আমরা 18 যোগ করছি, এটা কি ডেসিমেল নাম্বারের যোগ করছি। তাহলে 6 আর 8 যোগ করলে কত হয়? 14 হয়। এই যে 14-র পরে আমরা 1 আর 1 2 হয়, তার সঙ্গে আমরা কি করছি? 8 আর 6 যোগ করে যে 14 হয়েছিল তখন আমাদের 1 হাতে ছিল। এই যে হাতে থাকা ব্যাপারটা সেটা আবার এই নাম্বারটার সঙ্গে যোগ হয়ে 34 যোগফল হচ্ছে। ঠিক আছে, এই যে হাতে থাকছে, এই হাতে থাকা জিনিসটাকে বলা হয় ক্যারি। ঠিক আছে, এখানে বাইনারি নাম্বারে যখন আমরা যোগ করব তখন এরকম দুটো বিটের মধ্যে যোগ করলে কখনো কখনো কিছু হাতে থাকবে, সেই হাতে থাকা জিনিসটাকে বলা হবে ক্যারি। ঠিক আছে, এখানে যেরকম 1 হলো ক্যারি, এটা ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা বললাম। তো সেরকম বাইনারি নাম্বারের ক্ষেত্রেও যখন আমরা যোগ করতে চাইবো তখনও কিছু ক্যারি থাকবে, সেই ক্যারিটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? সি দ্বারা রিপ্রেজেন্ট করছি, সি। আর সামটাকে আমরা রিপ্রেজেন্ট করছি সাপোজ এস দ্বারা রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তাহলে একটা হলো এস আর একটা হলো ক্যারি, ক্যারিকে আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এখন এই বাইনারি যে নাম্বার গুলো আছে তাদের ভ্যালু কি কি হতে পারে? ধরো এ ও জিরো, বি ও জিরো, জিরো প্লাস জিরো যোগ করলে কত হবে? জিরোর জিরো সঙ্গে জিরো যোগ করলে, জিরোর জিরো সঙ্গে হবে। জিরো যোগ করলে সাম জিরো, জিরোই ক্যারিও হবে। জিরো। হ্যাঁ, তাহলে জিরোর সঙ্গে জিরো যোগ করো, সামও জিরো ক্যারিও জিরো, তাহলে জিরো জিরো। এটা হয়ে গেল একটা সিচুয়েশন। আমাদের এখানে টোটাল 4খানা সিচুয়েশন হবে। চারখানা সিচুয়েশন আমাদের হবে, আমরা সেগুলোকে লিখে ফেলি। এবার ধরো আমার এ জিরো বাট বি ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে জিরোর সঙ্গে 1 যোগ করলে কত হয়? জিরোর সঙ্গে যদি ওয়ান। আমরা 1 যোগ করি, সাম ওয়ান ওয়ান, হয়, ক্যারি সাম জিরো। হবে 1, সাম হবে 1 কিন্তু ক্যারি হবে 0। জিরো হবে। ঠিক আছে, আবার ধরো এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 0, তখনও কি হবে? সাম ইকুয়াল টু 1 এর ওয়ান, সঙ্গে 0 ক্যারি যোগ ওয়ান করছি, জিরো। হবে আর ক্যারিটা জিরো হবে। ক্যারিও তখন 0 হবে। এবার যদি তো আমার দুটোই ক্যারিটা 1, কি বললেন স্যার? ক্যারিটা বললাম যেটা হাতে থাকে, যোগ করলে যেরকম ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে ধরো 16-র সঙ্গে 18 যোগ করছো, তাহলে প্রথমে তুমি 6-এর সঙ্গে 8 যোগ করে কত পাচ্ছ? 14 পাচ্ছ। 14 কি লিখে ফেলছো? 14 তো লিখছো না, লিখছো তো 4। হাতে তোমার 1 থাকছে, এই যে হাতে থাকা জিনিসটা ওটাকেই বলা হয় ক্যারি, ইংরেজিতে ওকেই ক্যারি বলে। ঠিক আছে, তো সেরকম ভাবে এখানে যখন আমরা দুটো বাইনারি নাম্বারের মধ্যে যোগ করবো তখন আমাদের কখনো কখনো সাম পাবো, ক্যারি 0 পেতে পারি, আবার কখনো সামও পাবো, ক্যারিও পাবো। যেমন জিরোর সঙ্গে 1 যোগ করলে আমরা সাম 1 পাচ্ছি, ক্যারি কিছু পাচ্ছি না। 1 এর সঙ্গে 0 যোগ করলেও তাই। কিন্তু যদি আমরা 1 এর সঙ্গে 1 যোগ করে দিই, বাইনারি বিটের মধ্যে যোগ করতে গিয়ে যখন আমরা 1 এর সঙ্গে 1 যোগ করে দেবো তখন আমরা তাহলে কত সাম পাবো? জিরো হয়ে যাবে, তখন ক্যারি কিন্তু ওয়ান আমরা হয়ে সাম যাবে। 0 হয়ে যাবে, তখন আমাদের সামটা 0 হয়ে গেল, এস ইকুয়াল টু আমাদের 0 হয়ে গেল, কিন্তু হাতে আমাদের 1 থাকলো, এক মানে সেকেন্ড। ক্যারি ইকুয়াল টু কিন্তু তখন আবার 1 হয়ে গেল।
ঠিক আছে, তাহলে সিচুয়েশনটাকে এখানে যখন আমরা লিখবো তাহলে সাম ইকুয়াল টু আমাদের হয়ে যাবে তখন 0 এবং ক্যারি ইকুয়াল টু আমাদের হয়ে যাবে হচ্ছে 1। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের টেবিল, ট্রুথ টেবিল। কার ট্রুথ টেবিল? এটা হলো হাফ অ্যাডার সার্কিটের ক্ষেত্রে এটাই হলো আমাদের ট্রুথ টেবিল। ঠিক আছে, টিটি ফর হাফ অ্যাডার, এটা হলো হাফ অ্যাডারের ক্ষেত্রে ট্রুথ টেবিল। যেরকম আমরা বিভিন্ন লজিক গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল পেয়েছিলাম, হাফ অ্যাডারের ক্ষেত্রেও এরকম আমরা একটা ট্রুথ টেবিল পেয়ে গেলাম। আচ্ছা, আমাকে এই ট্রুথ টেবিল দেখে বলো দেখি, সামের সঙ্গে আমরা এ আর বি বিটের কিছু রিলেশন পাচ্ছি কি? কি গেট থাকলে কি গেটের মাধ্যমে আমরা এই সাম ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করতে পারি? দেখো সামটাকে লক্ষ্য করো, খালি ক্যারিটাকে এখন ভাবার দরকার নেই, তুমি খালি সামটাকে দেখো। স্যার XORটা লেখা আছে। এক্সঅরটা হচ্ছে, দেখো কারণ দেখো যখন 0 0 দুটোই যখন 0 তখন তোমার মানে এই রেজাল্টটাও 0। যখন তোমার 1 1 দুটোই যখন 1 তখনও তোমার রেজাল্টটা হচ্ছে 0। কিন্তু যখন তোমার 0 আর 1 থাকছে, মানে দুটো বিট যখন ডিফারেন্ট হচ্ছে, একটা 0 হচ্ছে একটা 1 হচ্ছে, তখন আমার রেজাল্ট আসছে 1। আবার এখানেও দেখো a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 0 হলে রেজাল্ট আসছিল 1, কিন্তু যখনই দুটো বিট সেম তখন কিন্তু রেজাল্ট 0 চলে আসছে। এটা কোন গেটের ক্ষেত্রে সম্ভব? এটা একমাত্র আমাদের এক্সঅর বলে একটা গেট আছে, সেই এক্সঅর গেটের মধ্যেই এটা আমরা দেখতে পেয়েছিলাম। সুতরাং আমরা বলতে পারি সাম ইজ ইকুয়াল টু, যেটা এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে? তাহলে সাম ইকুয়াল টু a XOR b। এ এক্সঅর বি। এক্সঅর গেটটাকে কিভাবে লেখা হয়? এইরকম ভাবে একটা যোগের মতো চিহ্ন, তারপরে এরকম গোল করে দিতে হবে এ এক্সঅর বি। এর মানেটা কি? এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে লিখি, এটাকে এক্সপ্যান্ড করে লিখলে এরকম লেখা যায় এ এন্ড বি কমপ্লিমেন্ট, হ্যাঁ, অর এ কমপ্লিমেন্ট এন্ড বি, এরকম ভাবে এটাকে লেখা যায়। তাহলে আমরা সামটাকে এরকম ভাবে লিখে ফেলতে পারলাম। আচ্ছা, ক্যারিটার সঙ্গে তোমরা এ আর বি এর কিছু সম্পর্ক পাচ্ছ কি? ক্যারিটার সঙ্গে এ আর বি এর কি সম্পর্ক আছে দেখো, যখন 0 0 ক্যারিও তখন 0। এক্স্যাক্টলি, এটা হলো অ্যান্ড গেট। দেখো দুটো, একটা 0 একটা 1 হলেও আউটপুট হচ্ছে 0, একটা 1 একটা 0 হলেও আউটপুট হচ্ছে আমার 0, কিন্তু দুটোই যখন আমাদের 1 হচ্ছে আউটপুট কিন্তু তখন 1 হচ্ছে। এটা একমাত্র কোন গেটে সম্ভব? এটা একমাত্র আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে সম্ভব। তার মানে আমরা যে ক্যারিটা পাচ্ছি, এই যে ক্যারি সি, সেটা আমরা কি লিখতে পারি? সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো? সি ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারি এ অ্যান্ড বি। এটাই হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটকে আমরা এরকম লিখি এ অ্যান্ড বি। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা হাফ অ্যাডারের ক্ষেত্রে সাম এবং ক্যারির যে এক্সপ্রেশন তাদেরকে এরকম ভাবে লিখে ফেলতে পারি। বুঝতে পারলে সবাই? এটা সবাই বুঝতে পেরেছো এতক্ষণ যেটা বললাম হাফ অ্যাডারের ক্ষেত্রে কিভাবে আমরা করব ব্যাপারটাকে? সাম ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এইটা এ এক্সঅর বি, আর ক্যারি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এ অ্যান্ড বি। এটা তো আমরা পেয়ে গেলাম আমাদের এক্সপ্রেশনস গুলো, কিন্তু সেটাকে যদি আমরা সার্কিটের মাধ্যমে ড্র করতে চাই, ড্র করতে গেলে কিভাবে ড্র করব? যদি আমরা ড্র করতে চাই ব্যাপারটাকে, বলো, ড্র করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, দুটো নিতে হবে, a আর b দিয়ে a কমপ্লিমেন্ট বার করে এ নিতে আর হবে, বি b আমাদের দুটো ইনপুট নিলাম, এ আর বি, হ্যাঁ ঠিক আছে, এ আর বি দুটো আমাদের ধরো ইনপুট আছে এরকম। এবার আমাদের এ আর বি থেকে আমরা কি গেট দেখাবো? আমাদের যখন সামটাকে দেখাতে চাইবো আমরা এক্সঅর গেট দেখাবো। প্রথমে XOR গেট দেখাবো। এক্সঅর গেট দেখাবো। এক্সঅর গেটটা কেমন করে দেখায়? এরকম করে দেখায়, এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে তো এক্সঅর গেট। তাহলে এটা আমাদের হয়ে গেল কি? এখান থেকে যেটা আমরা পেলাম এটাকে কি বলবো? এটাকে আমরা বলে দেবো এস সাম। সাম ইজ ইকুয়াল টু কি? এ এক্সঅর বি, এ এক্সঅর বি। আর যেটা আছে আমাদের ক্যারি, ক্যারিটাকে কিভাবে দেখাবো? ক্যারি দেখাতে গেলে কি করতে হবে বলো? স্যার এ থেকে একটা ইনপুট নিতে হবে আর বি থেকে একটা নিতে হবে। বি থেকে একটা ইনপুট নিতে হবে, যে কি গেট দেবে এখানে? স্যার অ্যান্ড গেট। অ্যান্ড গেট। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্ড গেট। এখান থেকে যে আমরা সিটা পেয়ে গেলাম, সি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? ক্যারি, ক্যারি ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের এ অ্যান্ড বি। বুঝা গেল? তাহলে এইটা হয়ে গেল আমাদের হাফ অ্যাডারের যে সার্কিটটা, এটা হলো লজিক সার্কিট ফর হাফ অ্যাডার। এটা কি? এটা হলো লজিক সার্কিট। লজিক সার্কিট অফ হোয়াট? লজিক সার্কিট অফ হাফ অ্যাডার। আমি সংক্ষেপে এইচ এ লিখছি, ঠিক আছে? হাফ অ্যাডারটাকে আমি সংক্ষেপে এইচ এ লিখছি। এটা হলো লজিক সার্কিট ফর হাফ অ্যাডার। তাহলে বোঝা গেল হাফ অ্যাডার ব্যাপারটা কিরকম করে হয়। এটা হচ্ছে যখন আমাদের দুটো বিট থাকবে, এ আর বি, দেখো কেবলমাত্র দুটোই বিট আছে, দুটো বিটের মধ্যে যোগ করতে গেলে আমরা হাফ অ্যাডারের মাধ্যমে সেটাকে করতে পারি, ঠিক আছে? কিন্তু এই যদি আমাকে তিনটে বিটের মধ্যে যোগফল বার করতে হয় তখন কিন্তু আর এই হাফ অ্যাডার দিয়ে কাজ চলবে না। মানে ধরো তিনটে বিট যদি থাকতো, এখানে তো আমার দুটো বিট ছিল, এ আর বি আমার দুটো বিট, তাদের মধ্যে আমরা যোগ করছি, তখন আমরা হাফ অ্যাডার দিয়ে কাজ চালিয়ে নিতে পারছি। কিন্তু যদি আমাদের তিনটে বিট থাকে, এ বি আর সি, ধরো তিনটে বিট থাকতো,
তাহলে কিন্তু আমরা এরকম হাফ অ্যাডারের মাধ্যমে আমাদের কাজটাকে চালিয়ে যেতে পারতাম না। তখন আমাদের লাগবে আরেকটা ধরনের সার্কিট, তার নাম হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এবার আমরা ফুল অ্যাডারে চলে যাব। ফুল অ্যাডারের মধ্যে কি কি থাকছে সেটা দেখব। সার্কিটটাকে বের করুন। দেখো ওকে স্যার, হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমরা চলে আসছি আমাদের নতুন যে সার্কিট, যেখানে আমাদের 3টে বিটের মধ্যে যোগ করতে হবে। তার জন্য আমাদের যে লজিক সার্কিট লাগবে তার নাম হচ্ছে ফুল অ্যাডার। অনলি 3 আর মানে 3টে বিট না এর থেকে বেশি দিতে পারে? 3টের মধ্যে আমরা এটা ফুল অ্যাডার দিয়ে করব। সরি, তিনটে বিটের মধ্যে করতে গেলে আমাদের ফুল অ্যাডার লাগছে। যেখানে আমরা দেখো ট্রুথ টেবিলটা প্রথমে দেখে নিই, তাহলে কি রকম হবে। প্রথমত আমরা দেখে নেব ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিলের মধ্যে ধরে নাও আমাদের যে 3টে বিট আছে, 3টে বিটকে আমরা ধরো এরকম লিখছি। হ্যাঁ, একটা ধরো লিখছি এ, একটা বিট ধরো বি, আর একটা বিট ধরো আমি সি লিখতে পারি, আবার সি ইনও লিখতে পারি। সি ইন লিখলাম, ঠিক আছে। 3টে বিট, তুমি এটাকে চাইলে সিও লিখতে পারো। মানে এটা হচ্ছে আমি ধরলাম যে একটা হাফ অ্যাডার যেটা হয়েছিল, একটা হাফ অ্যাডার ছিল, আমি এটা এই কারণেই সি ইন লিখলাম যে একটা হাফ অ্যাডার ধরো হয়েছে, সেখানে আমরা একটা তো ক্যারি পাচ্ছি, একটা ক্যারি তো অলরেডি আমাদের জেনারেটেড হচ্ছে। আমরা দুটো বিটের মধ্যে যখন যোগ করছি, সেই ইনপুট ক্যারিটাকেই আমরা আবার যোগ করতে চাইছি। তার জন্য আমি এখানে সি ইন লিখলাম। তো তোমরা চাইলে এটাকে সি শুধু লিখতে পারবে। আমি জাস্ট 3টে বিট বোঝানোর জন্য এ, বি আর সি ইন এই 3টে লেটার ইউজ করেছি। আর এখানে আমাদের কি কি থাকবে, এ বি সি 3টে বিট হয়েছে, তাদের মধ্যে যোগফল যেটা বার হবে সেটাকে আমরা সাপোজ লিখছি এস। আর একটা জিনিস আমাদের হবে, সেটা হবে ক্যারি। একটা হবে সি আউট, সেটাকে আমরা লিখলাম সাপোজ আউটপুট ক্যারি। একটা আমরা ইনপুট ক্যারি ছিল, আর একটা সাপোজ আউটপুট ক্যারি। ঠিক আছে। তো আমাদের মেনলি 3টে বিটের মধ্যে যোগফল হচ্ছে এবিসি। এই 3টে বিটের মধ্যে যোগ হবে, যোগ হয়ে একটা সাম তৈরি হবে আর একটা ক্যারি তৈরি হবে। ঠিক আছে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এখন আমাদের যে সিচুয়েশনটা হলো, এই সিচুয়েশনটাকে আমরা একটু টেবিলের আকারে যখন লিখতে চাইবো, আমাদের কটা সিচুয়েশন আসবে বলো দেখি। এবিসি এর কটা ভ্যালু হতে পারে? স্যার 8টা। 8টা। তাহলে আমাকে 8খানা ঘর বানিয়ে ফেলি। ফার্স্টে আমি 8খানা ঘর বানিয়ে ফেলি। ওটা হলো 4টে, 5টা, 6টা, 7টা এবং 8টা। 8খানা ঘর আমার হবে, 8খানা সিচুয়েশন। বেশ, এবার দেখো আমি সিচুয়েশন গুলো এক এক করে লিখি। ধরো এও 0, বিও 0 আর সি ইনও 0। 3টে বিটের 3টেই 0। তখন আমার সাম কি হবে? 0 0 0 সঙ্গে 0 যোগ করলে কত হয়? 0ই হয়। সামও 0 ক্যারিও 0। সামও 0 তখন ক্যারিও 0। সামও 0 ক্যারিও 0। এবার ধরো 0 0 আর 1, 0 0 1। 0 সঙ্গে 0 যোগ করলে 0 হয়, তার সঙ্গে আবার 1 যোগ করলে সাম কত হবে? সাম 1 হবে। সাম 1 হবে এন্ড ক্যারি 0ই থাকবে। 0 হবে। তারপরে সিচুয়েশনটা কি? 0 1 0। 0 1 0 তেও আমার 3টে বিট, তাহলে এখানেও সাম ইকুয়াল টু 1 হবে, ক্যারি ইকুয়াল টু কত হবে? 0ই হবে। 0। নেক্সট সিচুয়েশনটা কি? 0 1 1। এটা এই সিচুয়েশনে কি হবে? 0 0 মানে 1 প্লাস 1 যোগ করলে কত হয়? এই 0টাকে তো এমনি ছেড়েই দাও। 1 সঙ্গে 1 যোগ করলে আমরা কত দেখেছি? আগে দেখেছি সাম 0 হবে। সাম 0 হয় এন্ড ক্যারি 1 হয়। 1 হয়। নেক্সট সিচুয়েশন যেটা হবে আমার, সেটা কত? 1 আবার 0 0। 1 0 0। 1 0 0 হলে কি হবে? আবার দেখো সাম ইকুয়াল টু 1 হবে, 0 ক্যারি ইকুয়াল টু 0 হবে। আবার ধরো 1 0 1। 1 0 1 এ কি হবে? 1 0 1 এর ক্ষেত্রেও সাম 0 হবে, ক্যারি ইকুয়াল টু 1 হবে। 1 হবে। আবার হচ্ছে 1 1 0। 1 1 0 সেক্ষেত্রে কি হবে? 0 আর ক্যারি 1 0 1 এটাই হবে।
আর একটা সিচুয়েশন হবে 1 প্লাস 1 প্লাস 1, এটা একটু নতুন ধরনের সিচুয়েশন। 1 প্লাস 1 প্লাস 1 করলে কি হয়, এক্ষেত্রে স্যার আমাদের দুটোই সাম, 1 হবে। হ্যাঁ সামও 1 হবে, মানে 1 প্লাস 1 প্লাস 1 আমরা 3 থেকে যোগ করছি, ঠিক আছে। 1 প্লাস 1 করলে তো 0 হয়ে যেত, সাম ক্যারি 1 থাকতো, কিন্তু যেহেতু আরেকটা 1 আছে তার জন্য সামটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ক্যারিটা তো অলরেডি আগেই 1 ছিল, তাহলে 1 1 দুটোই আমার 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে একটু আলাদা সিচুয়েশন, আমাদের ফুল অ্যাডারের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। তাহলে যদি এই আমাদের সিচুয়েশন হয়, এই ব্যাপারটাকে আমাদেরকে লজিক সার্কিটের মাধ্যমে, এটা তো আমাদের ট্রুথ টেবিল হয়ে গেল। তাহলে লজিক সার্কিটটা কিভাবে পাবো? লজিক সার্কিট পাওয়ার জন্য কি ইউজ করবে বলো? এই যে তোমার সিচুয়েশনটা হয়, যদি ধরো তোমাকে সামের এক্সপ্রেশনটা বার করতে বলো, সামের এক্সপ্রেশন বার করতে বললে তোমার খালি এইটুকু পার্টকে তুমি ভেবে নাও, এইটুকু পার্টকে নিয়ে তুমি একটা কে ম্যাপ এঁকে ফেলো, আঁকা যাবে তো? এইটুকু পার্টকে নিয়ে একটা কে ম্যাপ আঁকা যেতে পারে। আবার যদি সামের জন্য তুমি একবার কে ম্যাপ আঁকো, একবার সি আউটের জন্য একবার কে ম্যাপ আঁকো, দিয়ে সিচুয়েশন গুলোকে তুমি এক্সপ্রেশন মানে বার করো, ঠিক আছে। তাহলে প্রথমত আমি সামের জন্য কে ম্যাপটাকে আঁকার চেষ্টা করছি। কে ম্যাপে কটা সেল থাকবে বলো, কটা ভ্যারিয়েবল আছে? সামের জন্য যখন তুমি কে ম্যাপ বার করবে, এটা তো তোমার সামের ভ্যালুগুলো এসছে সামের মধ্যে, তাহলে এইটা একটা 1, এইটা 1, এই খোপগুলোতে 1 হবে আর কি, এইগুলো 1 হবে, বাকিগুলো 0 থাকছে। এবার যে সিচুয়েশন গুলো, এখানে আমার ভ্যারিয়েবল কটা? ভ্যারিয়েবল 3টে, এ বি আর সি, 3টে, তার মানে 8টা। তাহলে এখানে সেল কত থাকবে? 2 টু দি পাওয়ার 3, মানে 8টা সেল থাকবে। তাহলে প্রথমে কে ম্যাপ এঁকে ফেলো, 8টা সেল যুক্ত একটা কে ম্যাপ এঁকে ফেলো। স্যার এসটাকে কেন ধরা হলো না? এসটাও তো একটা ভেরিয়েবল স্যার, আউটপুটটা যে এখানে স্টোর হচ্ছে। না না, ওইটা তো আমি ভ্যালুগুলো লিখবো, মানে ধরো ওই কে ম্যাপের ভেতরে কোনটা 1 হচ্ছে কোনটা 0 হচ্ছে, কে ম্যাপের ভেতরে লিখতে হয় না, কোন খোপগুলোতে তুমি 1 লিখবে কোনগুলোকে 0 লিখবে, সেগুলো তুমি কোথায় পুট করবে? এখানে কোরসপন্ডিং ধরো 0 0 0, এর কোরসপন্ডিং ঘরে কি কত হবে? 0 বসবে। 0 0 1, এর কোরসপন্ডিং ঘরে 1 বসবে, এরকম। মানে তখন আমি সেলের ভেতরে তো বসাচ্ছি, মানে এগুলো অ্যাকচুয়ালি মিন টার্মগুলো, যেগুলো যেগুলো 1 হবে সেগুলো হচ্ছে আমাদের মিন টার্ম। এটাকে আমরা ভ্যারিয়েবল হিসাবে তো বলছি না, মানে ওটা হচ্ছে আউটপুট। অ্যাকচুয়ালি কে ম্যাপের মধ্যে কি হয়, একটা আউটপুট হয় না, এগুলো ভ্যারিয়েবল একদিকে থাকে, একদিকে আউটপুট থাকে আমার। তাহলে একদিকে আমার এ থাকলো, অন্যদিকে আমার কে থাকবে? বি সি ইন থাকবে, ঠিক তো? বি সি ইন থাকলো আরেকটা দিকে। আচ্ছা, এবার আমার এই ভ্যালুটা কত হবে বলো? এটা 0, এটা 1, এবার এটা হচ্ছে সাপোজ 0 0, এটা হচ্ছে আমার 0 1, তারপরটা কত হবে? 1 1, তারপরটা হবে 1 0। আচ্ছা, এবার আমাকে বলো এক একটা খোপ ওয়াইজ আমাকে বলো যে কোন ঘরে আমি 1 বসাবো, কোন খোপগুলোতে 1 বসবে। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে 0, এটা 1, ফার্স্টে এটা হচ্ছে সেকেন্ডে একটা বসবে। এটা 2 3, এটা হলো 5, সরি 4 ছিল, ওটা 4 ছিল, এটা হলো 5, এটা হলো 6 নাম্বার খোপ, আর এটা হলো 7 নাম্বার খোপ। এবার হচ্ছে আমাকে বলো কোন কোনগুলোতে আমার 1 বসাতে হবে। 1 বসবে আমার, দেখো 0 0 0তে 0 বসবে, লিখলাম না। 0 0 1-এ আমার 1 বসছে, তাহলে এটাতে আমার 1 বসলো। আর কোথায় 1 বসছে? 0 1 0, দ্যাট মিনস এখানে এটাতে আমার 1 বসলো। নেক্সট কোথায় 1 বসবে আমার? 1 0 0, মানে এটাতে আমার 1 বসবে। আর কোথায় 1 বসবে? 8 নম্বর করে 1 1 1, মানে এইটাতে। আচ্ছা, এখানে আমার কি কিছু কোয়াড বা কিছু ফরমেশন করা যাচ্ছে? এই ছবিতে দেখে কিছু মনে হচ্ছে কোয়াড ফরমেশন করা যাবে কি? এখানে কোয়াড বা পেয়ার কিছু কি ফরমেশন হচ্ছে? দেখো এখানে কিন্তু সেরকম কিছু সুযোগই নেই, কোথায় করবে? এটা এক জায়গায়, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, তুমি কোনোভাবেই কিন্তু এখানে কোনো কোয়াড বা ফোল্ড করা কোয়াড হবে না। না, ফোল্ড করলে কি করে কোয়াড হবে বলো? ফোল্ড যদি তুমি করেই দাও, ফোল্ড করলে পাশে পড়ছে। তার মানে যদি এখানে একটা 1 যদি থাকতো, তখন ফোল্ড করলে এই 1 এর সঙ্গে এই 1টা হয়তো ইয়ে হতো, কিন্তু এখানে তো হতো না, এটা তো উপরে পড়ে যাচ্ছে, হবে না, এটা ফোল্ড করলেও হবে না। তার মানে এখানে আমাদের কিছু হচ্ছে না, এখানে আমাদের কোনো কোয়াড বা কোনো পেয়ার কিছুই ফরমেশন হচ্ছে না, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে, এক একটা সিচুয়েশনকে আমাদেরকে লিখতে হবে। তাহলে বলো আমাদের যে আমি এখানে কিসের এক্সপ্রেশন লিখছি? এই যে আমার যে ট্রুথ টেবিলটা আমি পেয়েছি, সরি এই যে আমাদের কে ম্যাপটা পেয়েছি, কে ম্যাপটা কার জন্য পেয়েছি? আমরা যখন এস এর ভ্যালু লিখতে চেয়েছি তখন পেয়েছি, তাহলে আমাদের ফাইনাল এটা বেরোবে, এক্সপ্রেশনটা কার বেরোবে? এস এরই বেরোবে। তাহলে এস ইকুয়াল টু এর কোরসপন্ডিং আমি কি লিখতে পারি? এই মিন টার্মের কোরসপন্ডিং টার্মটা কি বলো? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ইন, ঠিক আছে? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ইন, মানে এই যে আমার 1টা আছে তার কোরসপন্ডিং এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, সি ইন ইকুয়াল টু 1, যার জন্য লিখলাম এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ইন, ঠিক আছে? তারপরের টার্মটা কি হবে? তারপরটা হবে এ কমপ্লিমেন্ট
বি সি ইন কমপ্লিমেন্ট। এটা হবে আমাদের এ কমপ্লিমেন্ট বি সি ইন কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা একটা হলো। নেক্সট আমাদের কি হবে, এখানে আমি তলায় লিখি এ বি কমপ্লিমেন্ট সি ইন কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্ট সি ইন কমপ্লিমেন্ট। নেক্সট কি হবে, এ এবি বি সি। এ বি সি ইন। ঠিক আছে, এরকম একটা হয়ে গেল। এবার এরকম একটা সিচুয়েশন তো হয়ে গেল। এবার এই সিচুয়েশনটাকে আমরা চাইলে আর একটু সিম্পলিফাই করতে পারি কমন নিয়ে। কাদের মধ্যে কমন নিতে পারি বলো, কার কার মধ্যে কমন নিতে পারি? সি ইন যেগুলো আছে সি ইন গুলোকে কমন নিয়ে নিই। মানে কোন কোন টার্মের মধ্যে সি ইন আছে বলো? এটাতে একটা সি ইন আছে, এটা একটা সি ইন যুক্ত টার্ম। এই টার্মটার সঙ্গে আমরা এই টার্মটাকে আমরা কাছাকাছি লিখতে পারি। আর এইটা আমাদের একটা সি ইন কমপ্লিমেন্ট যুক্ত টার্ম, এটা হলো একটা সি ইন কমপ্লিমেন্ট যুক্ত টার্ম। তাহলে আমরা এই কাছাকাছি এগুলোকে লিখে ফেলি। লিখে ফেললে কি হবে বলো, সি ইন যেগুলো আমার আছে সেখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি সি ইন। তাহলে কত হচ্ছে ভেতরে? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর হয়ে গেল আমাদের এ বি। এটা একটা হলো। আর কি থাকলো বলো? আর একটা আমাদের টার্ম হচ্ছে এখানে এই যেগুলো টার্মগুলো আছে সেটার জন্য আমরা পেয়ে যাচ্ছি একটা সি ইন কমপ্লিমেন্ট। যখন কমন নিচ্ছি এই দুটো থেকে সি ইন কমপ্লিমেন্ট কমন নিলে কি পাওয়া যাচ্ছে ভেতরে? সি ইন এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। বেশ, এটা আমাদের হয়ে গেল। বেশ, এবার দেখো এই যে আমাদের এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অ্যান্ড অর এ বি, এটাকে আমরা কি গেট বলতে পারি? এটা কোন গেটের আউটপুটে পেয়েছিলাম? কি ধরনের গেট বলো? আমি একটা গেটের কথা বলেছিলাম, এক্স নট। ঠিক আছে, এক্স নট একটা গেট বলেছিলাম। এক্স নট গেটের আউটপুটটা কি হতো? এক্স নট গেটের আউটপুট কি হতো? এক্সঅর গেটের যে আউটপুট তার কমপ্লিমেন্ট। মানে সেখানে এক্স নট গেটের ক্ষেত্রে যেটা আমাদের আউটপুট পেতাম, সাপোজ যদি আউটপুটটাকে আমরা ওয়াই লিখতাম, ওয়াই সমান আমরা কি লিখতাম বলো? মনে করে দেখো, আমি পড়িয়েছিলাম এক্স নট। এখানে আমরা লিখেছিলাম এ এক্সঅর বি তার আবার কমপ্লিমেন্ট, এই জিনিসটাকে আমরা বলতাম। ঠিক আছে, এক্স নট যেটাকে আমরা বলতাম সেটা হতো এ, বা এটাকে আমরা এইরকম ভাবে সিম্বলিক্যালি লিখেছিলাম। এর আগে দেখো আমি আগের একটা ক্লাসে আমি এটা বলেছিলাম, এটাকে এরকম ভাবেও লেখা যায়। এ এইটা, এটা লেখা যায় কিনা দেখো। এর আগে আমি একটা গেট পড়িয়েছিলাম, সেই গেটের মধ্যে আমরা এরকম একটা ইউজ করেছিলাম এক্স নট গেট। এটা হতো আমাদের এক্সঅর গেট যেটা আছে, এক্সঅর গেটের কমপ্লিমেন্ট। এক্সঅর গেটেরও আবার কমপ্লিমেন্ট করলে আমরা এরকম একটা গেট পাই, যেখানে আমাদের আউটপুটটা কি হয়ে যায়। এর আউটপুট কত? এটাকে আমরা কি লিখি? এরকম ভাবে এটাকে লেখা হয়। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ বি কমপ্লিমেন্ট এটা তো এ এক্সঅর বি তার আবার হোল কমপ্লিমেন্ট, মানে কি এ বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট বি তার আবার কমপ্লিমেন্ট। এটাকে আমরা এরকম লিখতে পারি, ডিমর্গানসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি বলো? ডিমর্গানসের সূত্র এ অনুযায়ী বি কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট দিয়ে অর কমপ্লিমেন্ট তার এন্ড and এন্ড হয়ে যাবে, দিয়ে আবার এ কমপ্লিমেন্ট বি তার আবার কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বি তার আবার কমপ্লিমেন্ট। বেশ, ঠিক আছে। আবার যদি পার্ট বাই পার্ট ভাঙো তাহলে কি হবে? এ এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট বি, শুধু বি। বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে শুধু বি হয়ে গেল, তার সঙ্গে অ্যান্ড হয়ে যাবে কার? এ অর বি কমপ্লিমেন্ট, তাই তো? ঠিক কি না? কারণ এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে এ হয়ে গেল, আর বি কমপ্লিমেন্ট। তাহলে আবার এটাকে যদি তুমি ভাঙো, এটাকে ভাঙলে কি পাবে? এটাকে ভাঙলে কি পাচ্ছ বলো? এটাকে ভাঙলে কি পাচ্ছ? এ কমপ্লিমেন্ট পাচ্ছ, তার সঙ্গে অর হচ্ছে কি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হচ্ছে তো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তার সঙ্গে অর হচ্ছে কি এ আর বি হচ্ছে এ বি, আর তার সঙ্গে অর হচ্ছে কি বি বি কমপ্লিমেন্ট। এটাই তো হচ্ছে। যদি আমরা এটাকে ভেঙে দিই, এই জিনিসটাকে যদি আমরা ভেঙে দিই,
এই জিনিসটাকে ভাঙলে কি পাচ্ছি, এ এ কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ বি অর বি বি কমপ্লিমেন্ট। এবার এই টার্মটা ইকুয়াল টু কত, এটা 0 0 আর এটাও 0। তার মানে ফাইনালি পড়ে থাকছে কি, ফাইনালি পড়ে থাকছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ বি, এটাই তো পড়ে থাকছে তাই না, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ বি, এই টার্মটাই পড়ে থাকছে আমার। এটা কোথা থেকে পাচ্ছি, এটা আমাদের এক্সনর গেট থেকে পাচ্ছি। এবং সেটা অ্যাকচুয়ালি আমি কি দেখাতে চাইলাম, এটা হলো আমাদের এক্সর গেট যেটা ছিল তার কমপ্লিমেন্ট করলে এক্সনর গেট হয়, আমি জাস্ট এটাই প্রমাণ করতে চাইলাম। তো দেখো আমাদের এই যে এক্সপ্রেশনটা এসেছে, আমাদের যেটা আমরা ফাইনাল এখানে করছিলাম কি, সামের এক্সপ্রেশন বার করতে চাইছিলাম। এই সামের এক্সপ্রেশন বার করতে গিয়ে এই জিনিসটা আমরা পেয়েছি, সি ইন কমন নিলে আমার ভেতরে পড়ে থাকছে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অর এ বি প্লাস সি ইন কমপ্লিমেন্ট কমন নিলে পড়ে থাকছে এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা এরকমও তো লিখতে পারি, এটা হলো আমাদের সি ইন, তারপরের জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো, এই ভেতরের জিনিসটাকে কি লিখতে পারি, এই a XOR b তার কমপ্লিমেন্ট, এ এক্সর বি তার আবার কমপ্লিমেন্ট, ঠিক, এ এক্সর বি তার আবার কমপ্লিমেন্ট আমি লিখতেই পারি ভেতরের এই জিনিসটাকে, ঠিক আছে। আবার অর দিয়ে আমি কি লিখতে পারি, সি ইন কমপ্লিমেন্ট ইনটু কি লিখতে পারি বলো, সি a XOR b শুধুমাত্র এ এক্সর বি, ঠিক, এ এক্সর বি। আচ্ছা এখন আমার দেখো একটা জিনিস হয়ে যাচ্ছে, এখন আমার যে জিনিসটা হচ্ছে এইটা, এই যে জিনিসটা এখানে আমাদের দেখো সিন একটা জিনিস, তুমি ধরো আমি এটাকে পরের পাতায় একটু লিখছি, হ্যাঁ, সাম ইকুয়াল টু আমাদের পরের পাতায় আমি এটাকে ফ্রেশ করে লিখি, নাহলে ওই জায়গায় হাজার্ড হয়ে যাচ্ছে। এস ইকুয়াল টু আমরা কত পেলাম, এস ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম বলো, কত পেয়েছি আগের পাতায়, সিন তার সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে কে, এ, হ্যাঁ বলো, হ্যাঁ গোটাটাও তো একটা এক্সর গেটের মতো অ্যাক্ট করছে। হ্যাঁ সেটাই আমি বলতে চাইছি, এ এক্সর বি তার আবার কমপ্লিমেন্ট, এটা আমরা পেয়েছি। অর পেয়েছি কাকে, অর পেয়েছি আমরা সি ইন কমপ্লিমেন্ট a XOR b সি ইন কমপ্লিমেন্ট এ এক্সর বি, এটা আমরা পেলাম। এখন যেটা আমরা পেলাম সেই জিনিসটাকে আমরা আবার যদি ভালো করে একটু দেখি, এই জিনিসটাকে একটু যদি ভালো করে দেখি তাহলে দেখো এই যে জিনিসটা, সাপোজ তুমি এটাকে যদি সাপোজ এক্স ধরে নাও, কোনো একটা জিনিস তুমি ধরো এটাকে সাপোজ কিছু একটা ধরে নিলে, সাপোজ এটাকে এক্স ধরে নিলে, আর এটাকে ধরো তুমি সাপোজ এটা যদি এক্স, সরি এটা যদি এক্স ধরে নাও, এই এ এক্স আর বিটাকে যদি এক্স ধরে নাও, আর এটা তাহলে কত হবে এক্স কমপ্লিমেন্ট। তার মানে এই যে জিনিসটা এটাও আবার কিসের মতো একটা বিহেভ করছে বলো, সিন, এটাও XOR গেটের মতো বিহেভ, এটাও একটা এক্স অর গেটের মতোই বিহেভ করছে, মানে সি ইন কমপ্লিট ইনটু এক্স কমপ্লিমেন্ট অর সি ইন কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স, এটাই তো হচ্ছে। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখে দিতে পারি তো, সি ইন এক্সর এক্স, এটা মানে আমরা লিখে দিতে পারি সি ইন এক্সর এক্স। এখন আমি এক্স এর ভ্যালুটাকে বসিয়ে দেবো, আমি কাকে এক্স ধরেছিলাম, এটাকে এক্স ধরেছিলাম, এ এক্সর বিটাকে আমি এক্স ধরেছিলাম, তার মানে সি ইন যেটা ছিল তার সঙ্গে আমার এক্সর হয়ে যাচ্ছে কত, তার সঙ্গে আমাদের এক্সর হয়ে যাচ্ছে এ, তার সঙ্গে আমাদের এক্সর হয়ে যাচ্ছে বি, ঠিক আছে। এক্স এর ভ্যালুটাকে জাস্ট বসিয়ে দিলাম, আর কিছুই নয়। তাহলে এই যে জিনিসটা ফাইনালি আমরা পেয়ে গেলাম, এইটাই হয়ে গেল আমাদের কার এক্সপ্রেশন, এই জিনিসটা আমাদের সামের এক্সপ্রেশন হয়ে গেল। কার ক্ষেত্রে, ফুল অ্যাডারের ক্ষেত্রে। ফুল অ্যাডারের ক্ষেত্রে সামের এক্সপ্রেশন যেটা হবে সেটা হলো আমাদের যে তিনখানা ইনপুট রয়েছে, একটা হলো এ, আর একটা হলো বি, আর একটা হলো সি ইন, তাদের এক্সর অপারেশন করতে হবে, তাদের এক্সর অপারেশন করলেই আমরা পেয়ে যাব সাম। বোঝা গেল সামটা কি করে পেলাম, বোঝা গেল, সবাই বুঝতে পেরেছো? আমি জাস্ট এই জিনিসটা আমরা রাফ হিসাবে ধরতে পারো, এটা আমাদের পার্ট নয়, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম। এই যে জিনিসটা, এই তলার জিনিসটা রাফ হিসাবে ধরতে পারো, এটা আমি আগে মানে এই যে জিনিসটা এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অর এ অ্যান্ড বি, এই যে জিনিসটা মানে যে এ এক্সর বি তার কমপ্লিমেন্ট, এটা বোঝানোর স্বার্থে আমি নিচের জিনিসটাকে করেছি, ঠিক আছে। তো আমাদের ফাইনাল এক্সপ্রেশনে আমরা এটা পেয়ে গেলাম, এটা আমাদের হয়ে গেল সামের এক্সপ্রেশন, ঠিক আছে। এবার আমাদের যেটা বার করতে হবে, সামের তো হয়ে গেল, কিন্তু শুধু তো সাম করলেই হবে না, আরো একটা জিনিস তো ছিল এখানে। এই জিনিসটা কি ছিল, আরেকটা জিনিস ছিল আমার ক্যারি আউট। ক্যারি আউট, ক্যারি আউটেরও তো এক্সপ্রেশন বার করতে হবে। ক্যারি আউটের এক্সপ্রেশন বার করতে গেলে আমরা কিভাবে করবো, তাহলে এক কাজ করি, আমি এই টেবিলটাকে একটু কপি পেস্ট করে নিই ওখানে।
দেখো এই যে আমাদের টেবিল, সেখান থেকে আমরা ক্যারি আউটের এক্সপ্রেশনটাকে লিখতে চাই। তাহলে ক্যারি আউটের জন্য আমাদের একটা ওরকম কে ম্যাপ আঁকতে হবে। আমি একটা কে ম্যাপ এঁকে ফেলি, সেটা তো আমার 8টা সেল থাকবে। একটা দিকে আমার থাকলো হচ্ছে এ, আর একটা দিকে আমার কে থাকবে, বি সি ইন, তাই তো? বি সি ইন থাকবে। এটা হয়ে গেল আমার ভ্যালু 0, এটা হলো 1, এটা হলো 0 0 0 1 1 1 1 0। আচ্ছা, এবার আমাকে বলো কোন কোন খোপগুলোতে আমি 1 বসাবো, কোন কোন সেলগুলোতে আমি 1 বসাবো। নম্বরে বসে আগের পেজে স্যার এস 0 ইজ 1 ইকুয়াল 1, টু বার করলেন স্যার, একবার দেখান না। তো s equal to c in XOR a XOR b। এটা না স্যার, তার আগে তার আগে পেজে এই যে, হ্যাঁ স্যার এইটা। ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমি এটা স্যার বলছিলাম স্যার এখানটা, দাঁড়াবেন স্যার। কোনটা এখানে না আগে? না না স্যার, আগের পেজে যেটা দেখালেন স্যার একটু আগে। ও আচ্ছা আচ্ছা, এই এইখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা দেখো, এখন যেটা আমি বলছিলাম যে এখানে আমাদের কোন কোন সেলগুলোতে 1 বসবে, দেখো এই সেলটাতে ফার্স্টের ঘরে থার্ড নাম্বারটা। এইটা 1, স্যার, 0 স্যার 0 1 1 ঠিক আছে, ঠিক M3 বলেছো, তে 0 1 1, বসবে। মানে এটাতে আমার 1 বসবে। আর কোথায় 1 বসবে? স্যার 101 আর কোথায় 101 101 এ বসবে আমার 101 কোনটা? এইটা। তারপরে বসবে কোনটায়? 110, 110 মানে 110 মানে এইটা, 10 আর 111 মানে হচ্ছে আর এইটা। এখানে 11 তাহলে এইখানে আমাদের 1 বসে গেল, এই চারটে খোপে আমার 1 বসে গেল। তাহলে দেখো এখানে কিন্তু আমরা সমাধান করবার জন্য পাচ্ছি, আমরা কি পাচ্ছি এখানে, এইটাকে নিয়ে একটা করতে পারছি। স্যার পেয়ার পাচ্ছি। তিনটে পেয়ার পাচ্ছি। এই যে আমরা এখানে সি আউটেরটা বার করতে কি চাই, সি আউটের সাপেক্ষে এই যে সি আউটের এক্সপ্রেশনটা বার করতে চাই আমরা, সি আউটের ভ্যালুটাকে আমরা বার করতে চাই এ বি সি ইন এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখন আমাদের এসটাকে ভুলে যেতে পারো, এইটাকে ভুলে যাও, এটা এখন ভাবো নেই। তাহলে 0 0 0 তখন 0 0 0 1 হলে 0, এরকম করে করে আমরা এই কে ম্যাপটাকে ড্র করেছি। এখন আমাদের যেটা তৈরি হচ্ছে, স্যার এইটাকে তিনটে নিয়ে পেয়ার আমরা হবে। একটা তৈরি করতে পারি। এটা একটা পেয়ার হচ্ছে, ঠিক। তাহলে এটা একটা পেয়ার হয়ে গেল, আরেকটা পেয়ার হয়ে গেল আমাদের এইটা, আরেকটা পেয়ার আমাদের হয়ে যাবে হচ্ছে এইটা, এইটা আমাদের আরেকটি পেয়ার হয়ে যাবে। তাহলে 3টি পেয়ার তৈরি হচ্ছে। তাহলে বলো কি এক্সপ্রেশন আমরা লিখতে পারি? এটা আমরা কার এক্সপ্রেশন লিখতে চাইছি? এই কে ম্যাপটা কার জন্য লিখলাম? আমরা তো লিখলাম সি আউটের জন্য। তাহলে সি আউট সমান লিখবো, সি আউট সমান আমরা কি লিখতে পারি? সি আউট সমান আমরা লিখতে পারি, বলো এই যে দুটো 1 হয়েছে, এ থাকবে, কমন কে আছে? এই দুটোর মধ্যে কমন কে আছে? এ কমন আছে, আর কে কমন আছে বলো? আর এই দুটোর মধ্যে স্যার সি ইন। দেখো এটা তো সি হ্যাঁ ইন এর সিন, ভ্যালু 1। হ্যাঁ স্যার সিন। এ এন্ড সি ইন এটা লিখতে পারো প্রথমটার জন্য, এই নিচেরটার জন্য। আচ্ছা, নিচের সেকেন্ডটার জন্য কি লিখতে পারো? এই নীল রং দিয়ে যেটাকে মার্ক এ করেছি লিখতে পারবো আর বি লিখতে পারবো, এ অর এ এন্ড বি। এ এন্ড বি, কারণ বি এর ভ্যালু দুটোর ক্ষেত্রেই 1 আছে। বেশ, তাহলে এ এন্ড বি হয়ে গেল। আর কি লিখতে পারবো এই উপরে নিচে যেটা আছে তাদের মধ্যে? স্যার বি সিন। বি সি ইন। ওকে, বি সি ইন আমরা লিখে দেবো। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের এক্সপ্রেশন অফ দা আমাদের ক্যারি আউট। ঠিক আছে, এবার হচ্ছে কি, এটা আমাদের লিখে দিলেও চলবে, এটা লিখলেও ওকে, কোনো প্রবলেম নেই। ক্যারি আউটটাকে আমরা এবার, হ্যাঁ করেছেন স্যার। সরি, এটা হয়ে যাবে বি সি। এখন এইটা আমাদের লিখে দিলেও চলবে, কিন্তু আমরা চাইছি যে এটাকে ইন টার্মস অফ এক্সঅর গেট আমরা লিখবো। ঠিক আছে, এক্সঅর গেটে আমরা টার্মে এটাকে লিখতে চাইছি, এটার একটাই কারণ, যাতে আমরা মানে হাফ অ্যাডারের যেটা এক্সপ্রেশন পেয়েছিলাম, সেই হাফ অ্যাডারের সাপেক্ষে ফুল অ্যাডারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা বোঝানোর স্বার্থে আমি এটাকে এক্সঅর গেটেড দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। না হলে তোমরা যদি এইটুকুও ছেড়ে দাও তাহলে অসুবিধা কিছু নেই, এটাও আমাদের সি আউটের এক্সপ্রেশন ঠিকই আছে। আমরা অলরেডি পেয়ে গেছিলাম সামের এক্সপ্রেশন, কিন্তু এক্সঅর গেটের সাপেক্ষে যদি এটাকে লিখতে চাও একটু ভালোভাবে এটাকে লেখা যেতে পারে। সেই কায়দাটা কি আমি বলে দিই। দেখো, আমাদের যে টার্মগুলো থাকছে, মিন টার্মের সাপেক্ষে যদি আমরা লিখতে চাইতাম তাহলে আমাদের কটা করে সেখানে দেখো আমাদের এখানে যে টার্মগুলো পাচ্ছি 3টে করে তো থাকতো। ঠিক আছে, এবার দেখো আমাদের যে এ
হাফ অ্যাডার যে জিনিসটা ছিল, হাফ অ্যাডারের মধ্যে আমরা আউটপুটে কি কি পেয়েছিলাম, হাফ অ্যাডারের আউটপুটটা ভাবো একবার, দেখিয়ে দিই, আজকেই করেছি। হাফ অ্যাডারের মধ্যে আমরা কি কি জিনিস পেয়েছি, এ এক্সঅর বি হিসাবে একটা আউটপুট পেয়েছি, আর একটা আমাদের এ বি হিসাবে পেয়েছি, ক্যারি যেটা সেটা আমাদের এ অ্যান্ড বি হিসাবে পেয়েছি। ঠিক আছে, তাহলে যদি আমরা চাই যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে রিপ্রেজেন্ট করবো বা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার সার্কিট বানাবো, তখন যদি আমাদের এই এ আর এ অ্যান্ড বি এই জিনিসটা তো ওখানেও কাজে লাগছে। দেখো এ অ্যান্ড বি যে জিনিসটা আমরা পেয়েছি এটাকে দেখো আমাদের ফুল অ্যাডারের ওখানেও লাগছে। ফুল অ্যাডারের যে আমাদের ক্যারি আউটের এক্সপ্রেশন, সেখানেও আমাদের এই এ অ্যান্ড বি জিনিসটা কিন্তু কমন, ওটা এখানেও থাকছে। তাহলে ওইটাকে আমার খুব একটা চেঞ্জ করে লাভ নেই, যেহেতু আমরা হাফ অ্যাডার থেকে সরাসরি ওই জিনিসটা পাচ্ছি, আমি ওটাকে আর চেঞ্জ করতে যাবো কেন, ওটাকে আমি কোনো ডিস্টার্ব করবো না, বাকিটাকে আমি ডিস্টার্ব করবো, কারণ বাকিটাকে আমরা চাইছি ফুল অ্যাডারেরটাকে হাফ অ্যাডারের সাপেক্ষে কিভাবে বানানো যায়। তাহলে এ অ্যান্ড বিটাকে আমি কোনো রকম ডিস্টার্ব করলাম না, এটাকে প্রথমেই লিখে দিলাম। তারপরে যে টার্মসগুলো আছে সেইগুলোকে আমি এবার চেষ্টা করব একটু এটাকে মডিফাই করার। তাহলে দেখো এই যে টার্মটা এ অ্যান্ড সি ইন, এর মধ্যে কি নেই, কোন টার্মটা নেই, যদি তিনটে করে আমাদের বি নাই, বিটা নেই, বিটা নেই, বিটা নেই, তাহলে ওটাকে বি নিয়ে আসতে হবে। এ সি ইন, তাহলে বি কে যদি নিয়ে আসতে চাও কি কায়দা আছে বলো? বি প্লাস বি, হ্যাঁ, বি প্লাস বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের হয়ে যাবে। আর ওইটাতে আমাদের কে নেই, বি অ্যান্ড সি ইন এর মধ্যে কে নেই, এ নেই, এ নেই, তাহলে এ এন্ড এ কমপ্লিমেন্ট গুণ, তাহলে ওকে নিয়ে আসতে হবে। বি অ্যান্ড সি ইন এটাকে আমরা রেখে দিলাম, এর মধ্যে যেহেতু এ নেই তাহলে এ অ্যান্ড এ অর এ কমপ্লিমেন্ট এটাকে আমি নিয়ে চলে এলাম। তাহলে প্রথম টার্মটা আমার অ্যাজ ইট ইজ থাকলো, এ বি থাকলো, ডিস্টার্ব করলাম না একে। তারপরের যে টার্মটা তার মধ্যে আমাদের হয়ে গেল এ বি সি ইন, আমি অর্ডারলি প্যাটার্নে লিখবো, ঠিক আছে, এর পরে বি লিখবো, তারপরে সি ইন লিখবো, এ বি সি ইন। তারপরে টার্মটি হয়ে গেল অর এ বি কমপ্লিমেন্ট সি ইন। তারপরের টার্মটি হয়ে গেল আমাদের এ বি সি ইন, এ বি সি ইন হয়ে গেল আবার। তারপরের টার্মটি হয়ে গেল এ কমপ্লিমেন্ট বি সি ইন, এ কমপ্লিমেন্ট বি সি ইন। ওকে, এখন দেখো আমাদের এইখানে যে জিনিসটা পেলাম সেখানে দুটো টার্ম কমন হয়ে যাচ্ছে। কোন দুটো টার্ম? এই যে এটা একটা এবিসি, এটাও একটা এবিসি, তাহলে দুবার তো লেখার দরকার নেই, একবার লিখলেই হবে। তাহলে এবিটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এবিটা যেমন আছে প্রথমে ডিস্টার্ব না করে রেখে দিলাম। তারপরের টার্মটা আমি একবারই লিখবো, এবিসি ইনটাকে একবার লিখবো। আচ্ছা বেশ, তারপরে যে টার্ম দুটো পড়ে থাকছে কোন দুটো, এইটা এ বি কমপ্লিমেন্ট সি ইন আর এ কমপ্লিমেন্ট বি সি ইন, এই দুটো টার্ম পড়ে থাকছে, তাই না? এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই দুটো টার্মের মধ্যে কমন কে চলে যায় বলো? সি ইন, সি ইনটা কমন চলে যায়, তাহলে ভেতরে কে পড়ে থাকে? এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি করে থাকে। বেশ, এ কমপ্লিমেন্ট বি এটা পড়ে থাকে। আর এই যে প্রথম দুটো টার্ম আছে, এই প্রথম দুটো টার্ম থেকে আমাদের কে কমন চলে যায়? এ বি কমন চলে যায়। এ বি কমন চলে গেলে ভেতরে কে পড়ে থাকে? 1 প্লাস সি ইন, সি, 1 প্লাস সি। আচ্ছা, তার সঙ্গে অর হবে কি, সি ইন আছে এখানে। আচ্ছা, এই যে জিনিসটা ভেতরে লিখেছি ব্র্যাকেটের ভেতরে, মানেটা কি? এটা হয়ে গেল আমাদের এ এক্সঅর বি, এ এক্সঅর বি। তাহলে এক্সঅর গেটটা আমার দরকার ছিল, আমি পেয়ে গেলাম। আর এটা যেহেতু 1 এর সঙ্গে কিছু যদি যোগ করি কি হয়? তাহলে এটা 1 ই হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে এ বি। এ বি যেমন আছে, কোনো ডিস্টার্ব হলো না, এটা থেকে গেল। এ বির সঙ্গে আমাদের হয়ে গেল কি, অর হয়ে গেল কার না, সি ইন, তার সঙ্গে আবার অ্যান্ড কার আছে এ এক্সঅর বি এর, এ এক্সঅর বি এর অ্যান্ড আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ভালো করে একদম ফাইনাল এক্সপ্রেশন ফর আমাদের ক্যারি আউট। ঠিক আছে, ক্যারি আউট কার ক্ষেত্রে না, আমাদের ফুল অ্যাডার সার্কিটের ক্ষেত্রে যে ক্যারি আউটের এক্সপ্রেশন সেটা হয়ে গেল ফাইনাল। এইটা এটা হচ্ছে একদম ফাইনাল এক্সপ্রেশন। তাহলে আমাদের সামের এক্সপ্রেশন অলরেডি আমরা পেয়েছিলাম এবং ক্যারি আউটের এক্সপ্রেশনও আমরা পেয়ে গেলাম। এবারে আমরা এটাকে লজিক সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দেব। শেষ লাইনটা কিভাবে করলেন? কোন শেষ লাইনটা? এইটা বলো, এইটা তো, এখান থেকে এই লাইনটা কি করে এলাম? এই যে 1 প্লাস সি ইন মানে কি, 1 এর সঙ্গে যাই যোগ থাকুক ওটা 1 হয়ে যাবে। এটা আমি আগে একদিন বলেছিলাম যখন রুলগুলো বলেছিলাম, 1 প্লাস সি ইন মানে হচ্ছে 1। তাহলে এ বির সঙ্গে 1 অ্যান্ড হচ্ছে, এ বি অ্যান্ড 1, কোনো কিছুর সঙ্গে 1 অ্যান্ড হওয়া মানে কি, এ বি থাকলো। ঠিক আছে, তো সেটাই লিখলাম। আচ্ছা, এবার আমাদের যে এক্সপ্রেশনস গুলো আছে আমি একবার এক কাছে লিখে ফেলে
ওগুলোকে আমি একটা লজিক সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তাহলে বলো দেখি এখানে আমাদের এস সমান কত লিখেছি? এস সমান হয়ে গেছে আমাদের সি, হ্যাঁ, সিটাকে প্রথমে পরে আগে লিখলেও হবে, পরে লিখলেও হবে, এটা কোনো এ অসুবিধা নেই। এক্সর বি এক্সর সি। এ এক্সর বি এক্সর হচ্ছে সি যেটাকে আমরা লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে আগে পরে লেখাতে কিছু যায় আসে না। আর আমাদের যেটা সি আউট বেরিয়েছে সেটা কত বেরিয়েছে? সি আউট সমান আমাদের পেয়েছি কত? এ এ বি, তার সঙ্গে আমাদের কি করতে হয়েছে? অর করতে হয়েছে কাকে না, সি ইন কে অর করতে হয়েছে। সি ইন এর সঙ্গে অ্যান্ড হয়ে আছে কারা? এ এক্সর বি, এটাই তো, এটাই আমরা পেয়েছি, এটাই আমরা বার করেছি। বেশ, এবার হচ্ছে আমরা এটাকে ইয়ে করতে চাই, মানে আমরা লজিক সার্কিটের মাধ্যমে দেখাতে চাই। তাহলে আমরা প্রথমেই দেখিয়ে নিই, দুটো আমাদের ইনপুট আছে। ধরো সামটাকে প্রথমে করি। হ্যাঁ, সামটাকে প্রথমে করতে গেলে ধরো আমাদের দুটো ইনপুট, এ একটা ইনপুট আর বি একটা ইনপুট। তো প্রথমেই কি গেট করতে হবে? এক্সর গেট একটা তিনটে ইনপুট হবে না, এ বি সি? তিনটে ইনপুট দিয়ে আমি দেখাচ্ছি না, আমি দুটো ইনপুট যুক্ত অ্যান্ড গেট দিয়ে দেখাচ্ছি। তুমি চাইলে তিনটেও দেখিয়ে দিতে পারো, কিন্তু আমি চাইছি কি হাফ অ্যাডারের সাপেক্ষে ফুল অ্যাডারকে রিপ্রেজেন্ট করতে চাইছি। তো তো সেটার জন্য যেহেতু হাফ অ্যাডারের মধ্যে আমাদের দুটো করে নিয়ে করা ছিল, বুঝতেও সুবিধা হবে। তো যে হাফ অ্যাডারের মধ্যে তোমার দুটো করে নিয়ে করা ছিল, তাহলে দেখো পুরো ব্যাপারটাকে তোমরা হাফ অ্যাডারের দিয়ে কিভাবে ফুল অ্যাডার বানানো যায় সেটাও বুঝতে পারবে। সেই জন্য আমি দুটো করে নিয়ে দেখা যাচ্ছি। তাহলে দেখো এ অ্যান্ড বি যেটা আছে, সরি এ এক্সর বি যেটা আছে, প্রথমে করে দাও এর মধ্যে এক্সর অপারেশন। এক্সর অপারেশন করলে আউটপুটে কি তৈরি হবে? কি তৈরি হবে? এখানে কি তৈরি হবে? এ এক্সর বি তৈরি হয়ে যাবে। XOR B হবে। এটা কি হয়ে গেল আমাদের? এ এক্সর বি। এ যে জিনিসটা পেলে এখানে, যেটা এ এক্সর বি করে যেটা পেলে, তার সঙ্গে তুমি আরেকটা ইনপুট নিয়ে নাও, আরেকটা ইনপুট নিয়ে নাও, কোনো অসুবিধা নেই তো। আরেকটা ইনপুট তুমি ধরো এখান থেকে নিয়ে, এটাকে নিয়ে এখানে জাস্ট দিয়ে দাও, আবার এক্সর করো, আবার এক্সর করো এর মধ্যে। তাহলে কি হয়ে যাবে? A XOR B XOR C in। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে এ এক্সর বি এক্সর, আচ্ছা এটা আমার সি, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সি। তাহলে এ এক্সর বি এক্সর হয়ে যাবে সি। ব্যাস, এটা হয়ে গেল আমাদের আউটপুট এক্সপ্রেশন ফর কি। এটা কিসের এক্সপ্রেশন হলো? এটা হয়ে গেল আমাদের এস ইকুয়াল টু সাম ইকুয়াল টু এইটা। তো এটা সামটা বেরিয়ে গেল। আর যেটা আমাদের ছিল হচ্ছে ইয়ে ক্যারিটা, ক্যারিটার জন্য আমাদের কি দরকার? আচ্ছা প্রথমে দেখো আমাদের একটা এ অ্যান্ড বি তো দরকার, ক্যারির জন্য আমাদের প্রথমে একটা এ অ্যান্ড বি তো দরকার, এবং সেটা আমাদের ফুল অ্যাডার মানে হাফ অ্যাডারের মধ্যেও ছিল ওই জিনিসটা। তাহলে এই দুটোকে নিয়ে, এ আর বি কে নিয়ে প্রথমেই আমি একটা এ অ্যান্ড বি করে নিলাম, একটা অ্যান্ড গেট নিলাম, অ্যান্ড গেটের মধ্যে ঢোকালাম। তাহলে অ্যান্ড গেটের আউটপুটে কত তৈরি হবে? এ অ্যান্ড বি তৈরি হয়ে যাবে। এ তাহলে অ্যান্ড বি। এইটুকু যে অংশটা, এইটুকু অংশটা দেখো, এটা আমাদের হাফ অ্যাডারের মধ্যেও ছিল, ছিল কিনা? এটা আমাদের হাফ অ্যাডারের মধ্যেও ছিল। এই যেটা এ অ্যান্ড বি তৈরি হলো, তার সঙ্গে আমি কাকে যোগ করবো? কাকে আমাকে যোগ করতে হবে বলো? C in। আরেকটা ইন আর এ এক্সর বি এর মধ্যে দাঁড়াও, সিন আর এ এক্সর বি এর মধ্যে কি করতে হবে বলো দেখি? এটাও একটা কি গেট আছে, AND সিন এর করতে হবে আরেকটা। এখানে আরেকটা অ্যান্ড করতে হবে। তাহলে এখানে দেখো এ এক্সর বি থেকে একটা বার করব আর সি ইন থেকে একটা নিয়ে নেব। এই যে আমার এ এক্সর বি তো এখানে ছিল, এটাকে নিলাম, আর এ সিন আমার এটাই ছিল। তাহলে এই দুটোর মধ্যে আমি কি করবো? আমার এখানে আবার একটা অ্যান্ড গেট ঢুকিয়ে দেবো। তাহলে এই যে অ্যান্ড গেটটা, এর আউটপুটে কত তৈরি হবে? এর আউটপুটে ওইটা তৈরি হবে যেটা আমরা চাইছি, সি ইন ইনটু এ এক্সর বি। সিন ইনটু এ এক্সর বি। বেশ, সেটাকে হচ্ছে আবার অর গেটের মধ্যে পাঠাতে হবে। বেশ, এবার হচ্ছে আমাদের এই যে সিন তৈরি হয়েছে, আর এই আমাদের যে এ অ্যান্ড বি যেটা আমাদের তৈরি হয়েছিল, এই দুটো এ অ্যান্ড বি, এই দুটোর মধ্যে কি করতে হবে? কি অপারেশন হবে বলো? অর কি অপারেশন অর অপারেশন। অপারেশন হবে। অর অপারেশন। তাহলে অর গেট একটা ঢুকিয়ে দেবো ওখানে, এখানে একটা অর গেট ঢুকিয়ে দেবো। তাহলে আমাদের ফাইনাল যেটা তৈরি হয়ে যাবে সেটা হলো সি আউট। এটা হয়ে গেল আমাদের সি আউট। সি আউট সমান কত হয়ে গেল? আবার লিখে দিই, সি আউট সমান হয়ে গেল আমাদের এ অ্যান্ড বি অ্যান্ড অর সি ইন, তার সঙ্গে আমাদের অ্যান্ড হয়ে আছে এ এক্সর বি। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে করে ফেলতে পারবো। এইভাবে আমরা করে ফেলতে পারি আমাদের লজিক সার্কিট ফর ফুল অ্যাডার। এটা কিসের লজিক সার্কিট ফর ফুল অ্যাডার?
এখন যদি আমাকে বলতো যে যে ফুল অ্যাডারকে কিভাবে হাফ অ্যাডারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে আমরা কি বলতে পারি বলো দেখি? ফুল অ্যাডারকে হাফ অ্যাডারের মাধ্যমে কি করে রিপ্রেজেন্ট করতে পারি আমরা? বলতে পারবে কি করে আমরা করতে পারি ফুল অ্যাডার? এখানে কটা হাফ অ্যাডার আছে বলতে পারছো? বুঝতে পারছো কি কটা হাফ অ্যাডার এখানে আছে? আমি বলি এখানে একটা হাফ অ্যাডার তো তোমরা বুঝতেই পারছো, এটা তো ইজিলি বোঝা যাচ্ছে এটা একটা হাফ অ্যাডার। এই অংশটা আমি একটু, দুটো আছে, অবশ্যই দুটো আছে, আমি দেখিয়ে দিই কোন দুটো। এটা একটা হাফ অ্যাডার তো বোঝা যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, কারোরই সন্দেহ হওয়া উচিত নয়। হাফ অ্যাডারের মধ্যে এই জিনিসটাই তো হয়েছিল, এটা একটা হাফ অ্যাডার। আর একটা হাফ অ্যাডার কোথায় আছে বলো দেখি? আর একটা হাফ অ্যাডার আছে আমার এইখানটা, এইখানে দেখো একটা এক্সঅর গেট আর এখানে একটা অ্যান্ড গেট, তার মানে এই যে জিনিসটা এটাও তো একটা হাফ অ্যাডার, তাই না? এই যে আমি কালো রঙের বক্সের মধ্যে এটাকে ভরে দিলাম, এই জিনিসটা কি? এটাও তো একটা হাফ অ্যাডারই বটে। এর মধ্যে দেখো হাফ অ্যাডারের মধ্যে একটা ইনপুট কি হিসাবে কাজ করছে? একটা ইনপুট হলো এইটা, একটা ইনপুট হলো আমার হাফ অ্যাডারের মধ্যে এইটা, এটা হচ্ছে কি এই লাইনটা এ এক্সঅর বি ঢুকছে, আর একটা ইনপুট কত? সি ইন। তাহলে এই দুটোর মধ্যে যখন আমরা এই হাফ অ্যাডারের মধ্যে ঢোকাচ্ছি, এই যে আমার বক্স করা যে হাফ অ্যাডার, এই বক্সের মধ্যে যখন আমরা ঢোকাচ্ছি তখন একটা ইনপুট আমার এ এক্সঅর বি হিসাবে ঢোকাচ্ছি, আর একটা ইনপুট আমার সি ইন হিসাবে ঢোকাচ্ছি, এবং তাদের মধ্যে থেকে একটা আমাদের যেটা এক্সঅর গেট তার থেকে আউটপুট হিসাবে আমরা সামটা পেয়ে যাচ্ছি, আর যেটা আমাদের অ্যান্ড গেট সেখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি যেটা সরাসরি আমরা পাচ্ছি সি ইন ইন্টু এ এক্সঅর বি, এটা পাচ্ছি, কিন্তু সেটাকে নিয়ে আগের যে হাফ অ্যাডারটা ছিল তার থেকে প্রাপ্ত যে ক্যারি, সেইটাকে আমাকে মানে এখান থেকে প্রাপ্ত যে ক্যারি, এই দুটোর মধ্যে আমাকে আবার অর অপারেশনটা করতে হচ্ছে। দুটো হাফ অ্যাডারের মধ্যে যে ক্যারি তৈরি হচ্ছে সেই দুটোর মধ্যে আমাকে আবার কি অপারেশন করতে হচ্ছে? এই একটা আমাকে অর অপারেশনটা করতে হচ্ছে। তাহলে যদি আমাকে বলা হয় যে আমার দুটো হাফ অ্যাডারের সাহায্যে কি করে একটা ফুল অ্যাডার বানাবে, তাহলে আমি ব্যাপারটাকে কিভাবে সামারিক্যালি লিখতে পারি বলো? এরকম ভাবে আমরা লিখতে পারি কিনা? এই জিনিসটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কিনা বলো? একটা আমাদের হাফ অ্যাডার এরকম একটা বক্স, বক্সের মধ্যে কি আছে ছেড়ে দাও, ওই এক্সঅর গেট থাকবে আর অ্যান্ড গেট থাকবে, ওসব আমি দেখালাম। এটা একটা ধরো হাফ অ্যাডার, হাফ অ্যাডারের মধ্যে ধরো দুটো ইনপুট ঢুকছে, দুটো ইনপুট আমার এই হাফ অ্যাডারের মধ্যে ঢুকছে। ধরো একটা ইনপুট হলো আমার এ আর একটা ইনপুট ধরো বি, একটা ইনপুট এ আর একটা ইনপুট ধরো বি। তাহলে হাফ অ্যাডার থেকে আমার তৈরি হবে একটা সাম আর একটা তৈরি হবে আমার ক্যারি। এটা হলো আমার সাম ইকুয়াল টু কত? হাফ অ্যাডার থেকে যেটা আমরা সাম পাচ্ছি এ এক্সঅর বি, আর যেটা ক্যারি পাচ্ছি সেটা কত? এই তলা দিয়ে ধরো আমি ক্যারি পাচ্ছি, মানে আমি ভেতরের গেট ফেট কিছু দেখালাম না, এখানে আমরা ক্যারি কত পাবো? এ এন্ড বি, এ এন্ড বি পেয়ে যাবো। এটাই তো হবে একটা হাফ অ্যাডার থেকে। দিয়ে যেটা আমরা হাফ অ্যাডার থেকে পেলাম সেই জিনিসটাকে নিয়ে আমি আবার ঢুকিয়ে দেবো হচ্ছে আমাদের আরেকটা হাফ অ্যাডারের মধ্যে। এখানে ধরো এই আরেকটা হাফ অ্যাডার আমাদের, সরি এখানে আমাদের ধরো আরেকটা হাফ অ্যাডার এরকম আছে, এটা হলো সেকেন্ড হাফ অ্যাডার। আমার সেকেন্ড হাফ অ্যাডারের মধ্যে আমার এ এন্ড বি, এ এক্সঅর বি একটা ইনপুট, আর একটা ইনপুট হিসাবে আমার কে যাচ্ছে? আরেকটা ইনপুট হিসাবে আমাদের যাচ্ছে হচ্ছে এখান থেকে আরেকটা সিন, এখান থেকে আমরা একটা সিন পাঠাবো। এই দুটোকে আমরা এখানে হাফ অ্যাডারের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে হাফ অ্যাডারের আউটপুটে কি তৈরি হবে? হাফ অ্যাডারের আউটপুটে কি তৈরি হবে? এখান থেকে এ এক্সঅর বি এক্সঅর সি। এস ইকুয়াল টু তৈরি হয়ে যাবে আমাদের এ এক্সঅর বি এক্সঅর সি। বেশ, আর যেটা আমাদের এই যে এই যেটা আমাদের তৈরি হচ্ছে এখান থেকে অ্যান্ড গেট থেকে যেটা পাচ্ছি, এটা কত? অ্যান্ড গেট থেকে যেটা পাচ্ছি এটা হয়ে যাবে আমাদের এরকম, একটা এ বি নেবো আর এটা এ এক্সঅর বি, তার সঙ্গে আমাদের মাল্টিপ্লাই হবে সি, তাই তো? এই আমাদের যেটা তৈরি হবে ক্যারি, মানে সেকেন্ড হাফ অ্যাডার থেকে এটাই ক্যারি হিসাবে তৈরি হবে। তাহলে এবার হচ্ছে কি এই আগের যেটা ক্যারি তৈরি হয়েছিল আর মানে এখন যে ক্যারি তৈরি হলো সেকেন্ড হাফ অ্যাডার থেকে, দুটোর মধ্যে আবার কি অপারেশন করতে হচ্ছে? এই দুটোকে নিয়ে এইটাকে একটা এই দুটোর মধ্যে আবার একটা অর অপারেশন করতে হচ্ছে, এই দুটোর মধ্যে একটা অর গেট লাগাতে হচ্ছে। তাহলে আমাদের যেটা হয়ে যাচ্ছে অর গেটের আউটপুট থেকে আমরা এখান থেকে ফাইনালি সি আউট আমাদের পেয়ে যাচ্ছি। সি আউট সমান আমাদের কত হয়ে যাচ্ছে? আরেকবার লিখে ফেলি, এ এন্ড বি অর করলে হবে কার কত? সি ইন ইন্টু এ এক্সঅর বি। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ফাইনাল। তাহলে এখানে দুটো হাফ অ্যাডারের মাধ্যমে আমরা কি করতে পারলাম? এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, দুটো হাফ অ্যাডারের মাধ্যমে আমরা একটা ফুল অ্যাডারকে রিপ্রেজেন্ট করে দিতে পারলাম।
একটা ফুল অ্যাডার আমরা বানিয়ে ফেললাম দুটো হাফ অ্যাডারের মাধ্যমে। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই বুঝতে পারলে এই ফুল অ্যাডার ব্যাপারটা বুঝতে পারলে সবাই কিভাবে করা যায়? ঠিক আছে, তো এইভাবে আমরা হাফ অ্যাডার আর এটা হলো আমাদের ফুল অ্যাডার, মানে সরি এটাও আগেরটাও হাফ ফুল অ্যাডারই ছিল। ফুল অ্যাডারের মধ্যে আমরা দেখিয়ে দিলাম যে এইটা একটা হাফ অ্যাডার আর এই একটা হাফ অ্যাডার নিয়ে কিভাবে ফুল অ্যাডারটা তৈরি হচ্ছে সেটাকে আমরা এখানে বোঝানোর চেষ্টা করি। তো এটা তো হয়ে গেল আমাদের অ্যাডারের ব্যাপারটা। হ্যাঁ, এটা তো আমাদের অ্যাডারের ব্যাপারটা হয়ে গেল। তো সেরকম ভাবে দুটো বিটের মধ্যে যদি আমরা যোগ করতে যাই আমরা তো অ্যাড ইউজ করবো, অ্যাডার ইউজ করবো। দুটো বিটের মধ্যে যোগ করতে গেলে আমরা হাফ অ্যাডার ইউজ করবো, আর তিনটে বিট থাকলে সেক্ষেত্রে আমরা ফুল অ্যাডার ইউজ করবো। কিন্তু যদি আমাকে বিয়োগ করতে বলে তাহলেও তো একটা সার্কিট দরকার। বিয়োগ করতে গেলে কোন সার্কিট? তিনটের বেশি বিট থাকতে পারে না? তাহলে স্যার সাবস্ট্রাক্টর তিনটে বিট হলে আবার করবে, মানে এরকম ভাবে দেখতেই তো পাচ্ছ, মানে একটা হাফ অ্যাডার থেকে আমরা তৈরি করছি এটা, সেটার সঙ্গে আরেকটা হাফ অ্যাডার অপারেশন করছি। তিনটের বেশি বিট থাকলে আরো করতে হবে, আরো হাফ অ্যাডার নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দুটো বিটের মধ্যে যদি বিয়োগ করতে চাই, বিয়োগ করবার জন্য আমাদের একটা সার্কিট লাগবে, সেই সার্কিটের নাম হলো সাবট্রাক্টর। ঠিক আছে, যেরকম যোগ করবার জন্য অ্যাডার লাগে সেরকম বিয়োগ করবার জন্য সাবট্রাক্টর লাগবে। এখন দুটো বিটের মধ্যে যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে যে আমাদের সার্কিটটি লাগবে সেটা হচ্ছে হাফ সাবট্রাক্টর। দুটো বিটের মধ্যে জাস্ট বিয়োগ করবো, সেটা হচ্ছে হাফ সাবট্রাক্টর। ঠিক আছে, হাফ সাবট্রাক্টর। তো আমরা ধরো দুটো বিট আছে আমাদের, তাদের মধ্যে বিয়োগ করতে চাই, তো আমি ট্রুথ টেবিলটা প্রথমে লিখে ফেলি। হাফ সাবট্রাক্টরের মধ্যে আমরা ট্রুথ টেবিলটা লিখবো প্রথমে। দুটো বিটের মধ্যে আমরা জাস্ট বিয়োগ করবো। আমাদের দুটো বিট, ধরো এ বিট আর বি বিট। এখন যদি আমাদের বিয়োগ করি তাহলে কি কি তৈরি হবে বলো দেখি? যেরকম যোগ করলে একটা সাম হয় আর একটা ক্যারি হয়, সেরকম ভাবে বিয়োগ করলেও তো কি হতে পারে? একটা হয় ডিফারেন্স, একটা বড়, একটা ডিফারেন্স আর একটা হয় বড়। ঠিক আছে, একটা হচ্ছে ডিফারেন্স, মানে যেরকম ওখানে যোগ ফলটাকে আমরা সাম লিখতাম, এখানে আমরা এটাকে বিয়োগ ফল, তো আমরা এটাকে ডিফারেন্স লিখবো। আর ওই যোগ করতে গিয়ে যেটা হাতে থাকতো ওটাকে আমরা লিখতাম হতো মানে ক্যারি। আর যখন আমরা বিয়োগ করতে গিয়ে যেটা আমাদের হাতে থাকবে ওটাকে আমরা বলবো হচ্ছে বড়। ঠিক আছে, ধার নেওয়া যাকে বলে আর কি, বড়। তো এই ডিফারেন্স ব্যাপারটাকে আমরা ছোট মানে যখন লিখবো সিম্বলিক্যালি এটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করবো, আর বড়টাকে আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের হচ্ছে হাফ অ্যাডার, সরি হাফ সাবট্রাক্টর। সেখানে আমরা এ আর বি দুটো বিট আছে, সরি এ আর বি দিয়ে লিখবো না, তাহলে একটা মানে প্রবলেম হয়ে যাবে। কেন প্রবলেম হয় বলে দেখি? এ আর বি আছে, তো এখানে বড়টাকেও বি দিয়ে লিখছি, তাহলে প্রবলেম হয়ে যাবে। দুটোই বি হয়ে গেলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। আমি ধরো এটাকে এক্স ওয়াই লিখলাম, এটাকে এক্স আর একটা ওয়াই লিখলাম, হতে পারে তো? এক্স আর ওয়াই দুটো বিট, তাদের মধ্যে আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে আমাদের কি তৈরি হচ্ছে? একটা ধরো ডিফারেন্স তৈরি হবে আর একটা আমাদের বড় তৈরি হবে। ডিফারেন্স তৈরি হবে আর একটা বড় তৈরি। আমি এ বি লিখলাম না এই কারণেই যে বি লিখলে এই বড়র বি এর সঙ্গে ওটা ম্যাচ করে যেত, দিয়ে বুঝতে অসুবিধা হতো। এবার আমরা ব্যাপারটাকে ছকের আকারে লিখে ফেলি। এখানে কটা সিচুয়েশন আসবে আমার? দুটো বিট হলে চারটে সিচুয়েশন। তাহলে আমি চারটে সিচুয়েশনের মতো একটা ছবি এঁকে ফেলি। আচ্ছা, এবার আমাকে বলো, প্রথমে ধরো আমার দুটো নাম্বার আছে 0 আর 0। 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? স্যার জিরোই হবে। 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 0, বড় হচ্ছে 0। এবার 0 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হবে? 0 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে ডিফারেন্সটা 0 হবে আর বড়টা 1 হবে। ডিফারেন্সটা 0 কেন হবে? ডিফারেন্স যে নেগেটিভ আছে না? না, এখানে ডিফারেন্সটাও কিন্তু 1 হবে। মানে 0 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে তোমার -1 আছে, হাতেও মানে -1 আছে, তো তার মানে বিয়োগফলও 1 আবার হাতেও 1 থাকবে, মানে বড়টাও 1 থাকবে। 1 ধার নিতে হচ্ছে তোমাকে, তার জন্য মানে এখানে যেটা হবে, এখানে তোমার ডিফারেন্সটাও 1 হবে অ্যাজ ওয়েল অ্যাজ বড়টাও কিন্তু 1 হবে। ঠিক আছে, এবার যদি ধরো 1 থেকে 0 বিয়োগ করছো, 1 থেকে ধরো 0 বিয়োগ করছো, 1 থেকে 0 বিয়োগ করলে তো ইজি। এখানে আমার 1 আর 0, ডিফারেন্সটা 1,
এক থেকে জিরো বিয়োগ করছো, তো এক থেকে জিরো বিয়োগ করছো, তার মানে ডিফারেন্সটা ওয়ানই হবে, বড় হাতে কিছু থাকছে না, তো কিছু নেওয়ার দরকার নেই, তাহলে এটা জিরো থাকলো। আবার ওয়ান থেকে ধরো ওয়ান বিয়োগ করছো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কি ডিফারেন্স 0 0 বড়ও জিরো। এই হলো সিচুয়েশন। থেকে 1 বিয়োগ করলে স্যার এটা 1 কেন হলো ডিফারেন্সটা? জিরো থেকে এক বিয়োগ করছো, ধরো জিরো থেকে এক বিয়োগ করছো মানে কি মাইনাস ওয়ান হচ্ছে না, মানে আমাদের ডেসিমাল সিস্টেমে করলে ওটা মাইনাস ওয়ান হতো, মানে ওয়ান তো হতো একটা, মানে ডিফারেন্স ওয়ান কিন্তু মাইনাস যেহেতু আসছে তার মানে ওটা কি একটা বড় তৈরি হচ্ছে, একটা মানে বড় একটা হচ্ছে আর কি। জিরো মাইনাস ওয়ান মানে কিন্তু ডিফারেন্সও ওয়ান আর বড় হচ্ছে ওয়ান বিয়োগের ক্ষেত্রে। তাহলে স্যার অ্যাডারের ক্ষেত্রে ক্যারি আর স্যার সাবস্ট্রাক্টের ক্ষেত্রে বড় স্যার বড়। একই তো? না, ওখানে অ্যাডারের ক্ষেত্রে ওটাকে বলা হতো ক্যারি, আর এখানে হচ্ছে বড়। মানে ধরো তুমি একটা বিয়োগ করছো, মানে এই ধরো একটা বিয়োগ করছো, ধরো তুমি সাপোজ ধরো 16 থেকে 18 বিয়োগ করছো, হ্যাঁ 16 থেকে 18 বিয়োগ করছো, তাহলে কি হবে? এবার তুমি হ্যাঁ -2 তো হবে। হ্যাঁ, এবার -2টা এলো কি করে? মানে প্রথমে তুমি 8 থেকে 6 বিয়োগ করবে না, মানে 6 থেকে 8 বিয়োগ করবে। এবার হচ্ছে কি তোমার 6 থেকে তো আর 8 বিয়োগ যায় না, 6 থেকে কি 8 বিয়োগ যায় না, যায় না। তখন -2 লিখতে হয় আমাকে, -2 লিখতে হয়, তাই না? সেরকম ভাবে মানে এখানে মাইনাস যে ব্যাপারটা চলে আসছে, মানে বিয়োগ যেটা হয় সেটা তো লিখছি, কিন্তু একটা মাইনাস চিহ্ন চলে আসছে না, এই মাইনাস চিহ্ন করেসপন্ডিং টু বলতে পারো যেখানে মানে যে বড়টা তৈরি হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে আমাদের হ্যাঁ বলো স্যার, বাইনারি সিস্টেমে তো 0 আর 1 কে কনসিডার করবে, মাইনাসটা তো কনসিডার করতে পারবে না। মাইনাসটা কনসিডার করতে পারবো না, কিন্তু মানে জিরোর থেকে তো ওয়ানটা একটা বড় কোয়ান্টিটি না, একটা ছোট জিনিস থেকে একটা বড় জিনিসকে বিয়োগ করছি, তার মানে আমার রেজাল্টটা কি আসা উচিত? মানে আমার ধার না নিয়ে কি এটাকে আমি বিয়োগ করতে পারবো? কোনো কিছু ধার না নিয়ে তুমি ধরো একটা ছোট জিনিস থেকে একটা বড় জিনিসকে বিয়োগ করবে কি করে? জিরোর থেকে ওয়ানকে বিয়োগ করতে চাইছো না, তার জন্য এখানে একটা ধার নিতে হচ্ছে, বড় নিতে হচ্ছে, নাহলে হতো না। ওয়ান আর জিরোর মধ্যে ডিফারেন্স তো ওয়ান, এটা তো বুঝতেই পারছো, কিন্তু ধারটা যদি তুমি না নাও তাহলে তুমি বিয়োগটা করবে কি করে? একটা বড় জিনিস থেকে একটা ছোট জিনিসকে, সরি একটা ছোট থেকে বড় জিনিসকে বিয়োগ করছো কি করে? না বলো। ধারটা যদি মানে যে বিটটা আছে তার সামনেকার যে বিটটা হবে সেখান থেকে যদি নেওয়া হয়, মানে কি লিখতে চাইছো বলো তাহলে এখানে তুমি, মানে কত লিখবে বড়টাকে? তাকে 1 লিখবো, বাট যেই দিক থেকে আমরা ধরি সেই দিক থেকে লিখবো না, ঠিক অপোজিট থেকে এটা ধারটা নেবো। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে এখানে এটা কি বলতে চাইছো বলো? ধরো একটা নাম্বার এরকম আছে, ধরো 142 একটা নাম্বার, ঠিক আছে, আর ধরো একটা নাম্বার হলো 175 বিয়োগ করছো, তাহলে কি করবে তুমি? প্রথমে 5-এর থেকে ধরো 2 বিয়োগ করছো, মানে এটাকে তুমি কি ধরে নিচ্ছ? এটাকে তুমি 2 ধরে বিয়োগ করবে না এটাকে 12 ধরে বিয়োগ করবে? তুমি মানে এই যে 7টা লিখছো তুমি কিভাবে লিখছো? হ্যাঁ, এই যে বিয়োগ ফলটা তুমি 7 লিখছো, ধরো 142 থেকে 175 বিয়োগ করছো, তুমি 7 লিখছো, তো প্রথমে 7টা লিখলে কি করে? 2 থেকে তো আর 5 বিয়োগ যায় না, তুমি এখানে ধরে নিলে তো আগে একটা 1 আছে, ধরে নিলে না, না হলে কি করে বিয়োগ করলেন? মানে 2 থেকে 5 কি করে বিয়োগ করে 7 লিখবে? এই যে ধরে নিচ্ছ মানে কি বড় নিচ্ছ, ধার নিচ্ছ, থেকে 2টাকে তুমি ভেবে নিচ্ছ এটা 12, তাই না? সেরকম ভাবে এখানে একটা বড় নিতে হচ্ছে, যখন তুমি 0 থেকে 1 বিয়োগ করছো তোমাকে ওটা ভেবে নিতে হচ্ছে যে ওটা 0 নয়, ওটা অ্যাকচুয়ালি মানে একটা ধার তোমাকে নিয়ে তারপরে বিয়োগটাকে করতে হচ্ছে। তো সেই কারণে এখানে একটা চলে আসবে এটা, ঠিক আছে, যেরকম সময়ের ক্ষেত্রে আসতো বড়র ক্ষেত্রে ওরকম আসবে। এখন যেটা আমরা দেখবো, জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ট্রুথ টেবিলটা কি, ট্রুথ টেবিল তো এটা হয়ে গেছে কমপ্লিট, ট্রুথ টেবিল তো এটা কমপ্লিটেড আছেই। এখন যেটা আমরা দেখবো এর লজিক সার্কিটটা কিরকম হবে। তো প্রথমেই দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যদি আমরা ডিফারেন্সটাকে নিয়ে ভাবি, ডিফারেন্সটা কখন কখন আমার 1 হচ্ছে, দেখো ডিফারেন্সটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, কখন 1 হচ্ছে, এটা 1 এটা 1 কখন হচ্ছে? এটাকে তোমরা কি দেখে কি আলাদা থাকলে খালি 1 এটাকেও তোমরা কে ম্যাপ দিয়ে করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যদি চাই এটাকেও কে ম্যাপ দিয়ে করতে পারি, কিন্তু কে ম্যাপের দরকার নেই, যদি চাও তো কে ম্যাপ দিয়ে এভাবে করে নিতেও পারো, কিন্তু বুঝতে অসুবিধা হয়। এখানে কটা ভ্যারিয়েবল আছে, এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল, তো তাহলে কটা সেল হবে? 2 টু দি পাওয়ার 2, 4টে সেল হবে। 4টে সেল যদি হয় ধরো, তাহলে এখানে এরকম ভাবে আঁকলে একদিকে এক্স আঁকলে একদিকে ওয়াই, একদিকে এক্স আর একদিকে ওয়াই, তাহলে এখানে একবার 0 একদিকে 1,
ঠিক আছে, এখানে 0 এখানে 1 লিখলে, এখানেও 0 এখানে 1 লিখলে 0 0 সমান কত লিখেছো? 0 0 0, ওখানে 1 গুলো কোথায় হচ্ছে? 0 1 এ একটা 1 হচ্ছে, কোথায় কোথায় 1 হচ্ছে বলো? এটা একটা 1 হচ্ছে, আর কোথায় 1 হচ্ছে? 1 0 তে একটা 1। তাহলে তুমি কি লিখবে? এটার করেসপন্ডিং ভ্যালু কি লিখতে পারো? তাহলে তুমি কি লিখতে পারো? মানে ডিফারেন্স 1 এর করেসপন্ডিং কি লেখা যায়? এই 1 এর সাপেক্ষে x কমপ্লিমেন্ট x complement y or or y complement x. মানে x y কমপ্লিমেন্ট। তার মানে এটা কি? এটা কি গেট? এটা হচ্ছে a x XOR y XOR গেট। ঠিক আছে, একইভাবে যদি আমরা বড়টাকে দেখতে চাই, বড়টাকে আমরা কি লিখতে পারি? বড়টাকে কোন গেটের মাধ্যমে দেখাবো বলো? বড়টাকে যদি আমরা এরকম দিয়ে লিখতে চাই, এন্ড গেট। AND গেট তো নয় এটা। ওটাকে তুমি এরকম ট্রুথ টেবিল লিখে করো। এটা তো ধরো আমার 4টেই তো সেল হবে, এটা তো 4টেই সেল হবে। আমি ধরো এটাকে লিখছি এরকম 4টে সেল যুক্ত একটা কে ম্যাপ ড্র করছি। এটা x, এটা হলো y, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এখন দেখো এই আমাদের বড়টা কখন কখন 1 হচ্ছে দেখো দেখি। বড়টা 1 খালি একটা সিচুয়েশনেই হচ্ছে, 0 1। 0 1 এর ক্ষেত্রে খালি বড়টা 1 হচ্ছে। 0 1 মানে কোন কেসটা? m2 ঘরটা। 0 1 মানে কেবলমাত্র এই ঘরটা। তাহলে এই ঘরের সাপেক্ষে যেটুকু লেখার ওটাই লিখবো আমি। এই ঘরের ভ্যালু কত? তাহলে এখান থেকে আমরা b সমান কি লিখতে পারি? এই ঘরটার ভ্যালু কত? এই যে ঘরটা, এটা হলো x কমপ্লিমেন্ট y, তাই না? এটার ভ্যালু কত? x কমপ্লিমেন্ট y, x তো 0 আছে, এখানে y = 1 আছে, তার মানে x কমপ্লিমেন্ট y এটুকুই তো লিখতে পারি। তাহলে ব্যাপারটাকে যদি আমরা লজিক সার্কিট দিয়ে আঁকতে চাই, লজিক সার্কিটের দ্বারা যদি আমরা এটাকে বুঝিয়ে তুলতে চাই, তাহলে আমরা কিভাবে লজিক সার্কিটটা কি আঁকবো বলো? দুটো আমাদের ইনপুট থাকবে, দুটো ইনপুট আছে ধরো আমাদের, একটা ইনপুট x আর একটা ইনপুট হলো y। x একটা হলো y, x আর y এর মধ্যে কি অপারেশন করতে হচ্ছে? XOR ফার্স্ট এটা ডিফারেন্সটা করার জন্য। ডিফারেন্সটা করার জন্য আমাকে একটা XOR অপারেশন করতে হচ্ছে, XOR। তাহলে এখানে আমাদের কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সটা তৈরি হচ্ছে, d সমান কত? x XOR y, x XOR y, এটা হয়ে গেল আমাদের ডিফারেন্স। আর বড়টা কিভাবে করবে? বড়টা করতে গেলে কি করতে হবে? x কমপ্লিমেন্ট এন্ড y। x কমপ্লিমেন্ট করতে গেলে নট গেট একটা ইউজ করতে হবে x x থেকে। টাকে নিয়ে একটা নট গেটে ঢোকাও, এরকম একটা নট গেট। তাহলে এখানে আমাদের হয়ে গেল x কমপ্লিমেন্ট। এবার এই যে x কমপ্লিমেন্টটা হয়ে গেল, তার সঙ্গে আমাকে y টাকে নিয়ে কি করতে হবে? y এর এন্ড গেট। অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এখান থেকে আমরা তৈরি হয়ে যাবে আমাদের b সমান কত? b সমান হয়ে গেল x কমপ্লিমেন্ট এন্ড y। বুঝা গেল? তাহলে এইভাবে আমরা একটা হাফ সাবট্রাক্টরকে ডিজাইন করতে পারি। হাফ সাবট্রাক্টর এটা কি হলো? এই যে জিনিসটা হলো, এটা হলো আমাদের লজিক সার্কিট। এটা হলো লজিক সার্কিট ফর হাফ সাবট্রাক্টর, লজিক সার্কিট ফর এইচএস। আমি সাবট্রাক্টরটাকে সংক্ষেপে এস লিখছি, এইচএস, হাফ সাবট্রাক্টর। বোঝা গেল? তাহলে এখানে আমরা কেবলমাত্র দুটো বিটের মধ্যে কেবল বিয়োগ করতে পারছি, দুটো বিটের মধ্যে কেবলমাত্র আমরা বিয়োগটা করতে পারছি। কিন্তু যদি আমরা 2 এর বেশি সংখ্যক বিটের মধ্যে বিয়োগ করতে চাই, তখন তো আর আমাদের এই দুটো বিটওয়ালা যে জিনিস এটা দিয়ে হবে না। হাফ সাবট্রাক্টর দিয়ে কাজ তো চলবে না আমার, এই দুটোর বেশি সংখ্যক বিট থাকে। দুটো বিট থাকলে ঠিক আছে, হাফ সাবট্রাক্টর দিয়ে হয়ে যাবে। যেরকম ওখানেও দুটো বিটের মধ্যে যোগ করতে চাইলে হাফ অ্যাডার দিয়ে হয়ে যেত, কিন্তু দুটোর বেশি সংখ্যক থাকলে আমার ফুল অ্যাডার লাগবে। এখানেও সেরকম ভাবে কি লাগবে? এখানে আমাদের ফুল সাবট্রাক্টর লাগবে, সেখানে আমরা 3টে বিটের মধ্যে বিয়োগটাকে করতে পারবো। ঠিক আছে, ফুল সাবট্রাক্টর জিনিসটা আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে, আজকের ক্লাসে আর এর বেশি বলছি না, আজকের ক্লাস এতদূরই থাকলো। পরের ক্লাসে আমরা ফুল সাবট্রাক্টরের ব্যাপারটা পুরো ডিসকাস করবো এবং আরো অন্যান্য যে সমস্ত লজিক সার্কিট ডিজাইন করার আছে সেগুলো দেখবো।